তবে যদি আপনারা র জাতের কবুতর চিনতে চান, চোখটা খেয়াল করে দেখেন, বিশাল বড় সাইজের। আমার বাসায় সবথেকে বেস্ট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একজোড়া ভালো গিরিবাজ কবুতর চিনতে পারবেন। আমার বাসায় অনেক জাতের কবুতর আছে, যেমন রেসার, মক্কি, আপনার তারপরে হচ্ছে কিং কবুতর, এই সব অনেকগুলো কবুতর আছে। কিন্তু আমি আজকে দেখাবো আপনি ভালো জাতের একজোড়া রেসার, একজোড়া গিরিবাজ কবুতর কিভাবে চিনতে পারবেন। আসেন আমার সাথে, আমি আপনাদের দেখাই। তো এই দুইটা হচ্ছে আমার বাসায় মোটামুটি ভালো একজোড়া গিরিবাজ। আচ্ছা, আমি একটা করে দেখাই আপনাদের। এই কবুতরটা আগে খেয়াল করেন, এই কবুতরটার পাখা আগে দেখেন। এর পাখাটা কিন্তু বেশি একটা বড় না, কিন্তু আপনার সাইজ কিন্তু হিউজ। মানে পাখার হাইট গুলো ছোট ছোট, কিন্তু সাইজ কিন্তু হিউজ। এই সমস্ত কবুতর আপনার রেসিং এর ক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। তো যেহেতু আমি উত্তর অঞ্চলে থাকি, এই এলাকার কবুতরের সাইজটা একটু ছোট হয়, বাট এরা কিন্তু খুব ভালো ফ্লাইং করতে পারে। এই যে দেখেন, এটা হচ্ছে এই কবুতর চোখের দিকে একটু খেয়াল করেন, চোখটা কিন্তু আপনার অনেক বেশি স্পেশাল। তো আপনি কবুতরটা নেওয়ার পর ফার্স্ট এর ফিটিংটা দেখবেন, এরপরে চোখটা দেখবেন। চোখ যদি আপনার যত বেশি ক্লিয়ার হবে, তত কিন্তু কবুতরটা ভালো হবে। এরপর আপনি এর ঠোঁটটা দেখবেন। ভালো জাতের কবুতরগুলোর ঠোঁট কিন্তু আপনার অনেক ছোট সাইজের হয়, অনেকগুলো বড় হয়, কিন্তু গিরিবাজের স্পেশাল গিরিবাজগুলোর ঠোঁট কিন্তু অনেক ছোট সাইজের হয়। এই নাক আর ঠোঁটের যে লেয়ারটা, ওই লেয়ারটা খেয়াল করেন। লেয়ারটা দেখবেন কত বেশি স্পষ্ট। আপনার বোঝা যাচ্ছে যে এখান থেকে ঠোঁটটা শুরু হয়েছে, এখানে নাকটা শুরু হচ্ছে। পাটা খেয়াল করেন, পাটা মজার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু পাটা কিন্তু আপনার অনেক বেশি বেগুনি রঙের। তো বেগুনি পায়ের কবুতর দেখে আপনারা বুঝে যাবেন যে হচ্ছে কিভাবে একটা ভালো। আমি আরেকটা পিস দেখাই। আর আমি আপনাকে আরেকটা পিস দেখাই। এই যে এটা দেখেন, দেখা যাচ্ছে রোজ কাছাকাছি। এর পাখাটাও দেখেন বিশাল বড় সাইজের, বাট হচ্ছে সাইজ কিন্তু চিকন, বাট হচ্ছে আপনার পাখার সাইজটা কিন্তু ছোট। এই সমস্ত কবুতর হচ্ছে রেসিং এ, হাই ফ্লাইং এর জন্য অনেক বেশি ভালো হয়। এর কালারটাও বেশ সুন্দর। চোখটা খেয়াল করে দেখেন, চোখটা কিন্তু অনেক বেশি স্পষ্ট। চোখে দেখেন কতগুলো লেয়ার আছে চোখের মধ্যে, আপনি খেয়াল করে বুঝতে পারবেন। লেয়ারটা বুঝতে, আর নাক আর ঠোঁটের মধ্যে দেখেন আপনার লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই জাতের কবুতরগুলো কিন্তু বেশ ভালো হয়ে থাকে। এটা পা খেয়াল করে দেখবেন, এই পাটা কিন্তু কড়া বেগুনি পা। মজা আছে, বাট একটু খেয়াল করে দেখেন, পাটা কিন্তু অনেক কড়া বেগুনি। আর একটা জিনিস আপনাদের বলি, আপনার ভালো জাতের কবুতর কিভাবে চিনবেন? যদি ওই কাজের কবুতরটা মিক্স ব্রিডিং এর মাধ্যমে অনেক বেশি আপডেট করা হয়, তবে যদি আপনার র জাতের কবুতর চিনতে চান, তার ঠোঁটটা আর পায়ের নখগুলো কিন্তু এক কালারের হবে। যেমন আপনারা দেখেন, এই কবুতরের পায়ের সবগুলো নখ দেখেন, সবগুলো নখ কিন্তু কালো রঙের। এই ঠোঁটটাও কিন্তু সেরকমই কালো রঙের। তো এই জাতের ক্রস ব্রিডিং অনেক কম করা হয়েছে, অনেক কম মানে অনেক কম। এরা একদম র ফর্মে আছে, এই জন্য এই সমস্ত কবুতরের চাহিদাও অনেক বেশি। যে কোনো রোগ হলে এই সমস্ত কবুতর ভালো সার্ভাইভ করে। তো আপনি যে সমস্ত বিষয় খেয়াল করবেন, কবুতরের চোখটা দেখবেন অনেক বেশি ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে আপনার ঠোঁট আর নাকের যে লেয়ারটা অনেক ভালো হবে, প্লাস হচ্ছে আপনার যে সবুজের ফিডিংটা অনেক বেশি ভালো হবে, পাটা বেগুনি হতে হবে, নখ আর ঠোঁটের কালারটা সেম হবে, যাতে হচ্ছে মানে ভালো জাতের কবুতর চিনতে পারেন। তো এই সমস্ত বিষয় খেয়াল করলে আপনি খুব ভালোভাবে একজোড়া ভালো মতো গিরিবাজ কিনতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।